আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে ঝরঝরে জর্দা সেমাই রেসিপি শেয়ার করব। দেশি সেমাই দিয়ে টিপস সহ একেবারে সহজ পদ্ধতিতে আজকের সেমাই রেসিপিটি তৈরি করেছি। আশা করছি আমার আজকের এই সহজ ঝরঝরে জর্দা সেমাই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিন কীভাবে আপনারা এভাবে ঝরঝরে আকর্ষণীয় জর্দা সেমাই রেসিপিটি তৈরি করে নেবেন। প্রথমে এখানে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবার এখানে আমি মিক্স কিছু বাদাম নিয়েছি। তো এখানে আমি কাজু বাদাম, চীনা বাদাম আর এখানে কাঠবাদাম নিয়েছি, আর সাথে কিছু পিস্তাচিও মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি। এবার একেবারে কোনো ঘি বা তেল ব্যবহার না করে এগুলোকে আমি ড্রাই রোস্ট করে ভেজে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ ঘি। তো ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটা কিন্তু একেবারেই লোতে থাকবে। তো ঘিটা যখন গলে যাবে তখন এখানে আমি 1 প্যাকেট দেশি সেমাই দিয়ে দিব। সেমাইগুলোকে প্যাকেটে থাকা অবস্থাতে আমি খুব ভালোভাবে ভেঙে এভাবে ছোটো ছোটো করে নিয়েছি। এখানে 1 প্যাকেট দেশি সেমাই দিয়ে লো হিটে রেখে এগুলোকে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। খুব বেশি আঁচে কিন্তু এগুলো ভাজা যাবে না, না হয় দেখা যাবে এগুলো পুড়ে যাবে। তো ধৈর্য ধরে আমি এখানে লো হিটে সেমাইগুলোকে কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম এলাচ গুঁড়া, স্বাদ মতো লবণ আর সামান্য একটু ফুড কালার। তো এখানে আমি অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি। এটি পুরোপুরি অপশনাল, হাতের কাছে না থাকলে এটি বাদ দিতে পারেন। তো এখানে জর্দা সেমাইগুলো যেন দেখতে সুন্দর দেখা যায় সেজন্য এখানে আমি ফুড কালারটা ব্যবহার করেছি। আপনারা না চাইলে বাদ দিতে পারেন। এগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক, সাথে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো পানি দিয়ে এগুলোকে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এখানে আমি খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে এরকম এগুলোকে ঝরঝরে করে নিব। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এখানে সেমাইগুলো আমার রান্না করা হয়ে গেছে। এ পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিব। এখানে আমি যে বাদামগুলোকে ভেজে রেখেছি সেগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম। সাথে নিয়ে নিলাম এখানে কিছু খেজুরগুলোকে বিচি ফেলে আমি গোল করে কেটে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক, 2 থেকে 3 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক দিয়েছি। দিয়ে সবগুলোকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা দেশি সেমাইয়ের মধ্যে এখানে আমি এগুলোকে দিয়ে দিব। তো আমি এখানে কনডেন্স মিল্ক আর বাদামের মিশ্রণটাকে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার ঝরঝরে জর্দা সেমাইয়ের রেসিপি। তো ইউনিকভাবে একেবারে সহজভাবে আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। জর্দা সেমাই খেতে কিন্তু অনেক বেশি মজার হয়, ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। এভাবে জর্দা সেমাইয়ের রেসিপিটি একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটি আপনারা যাকে বানিয়ে খাওয়ান না কেন সেই আপনার কাছে রেসিপি জানতে চাইবে। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ এই রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী এরকমই কোনো সহজ ও নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।